সিরিয়ায় শান্তি ও স্থিতিশীলতা ফেরানোর স্বার্থে জনগণ ও সশস্ত্র গোষ্ঠীগুলোর পক্ষ থেকে সহায়তা চেয়েছেন সদ্য দায়িত্ব নেয়া অন্তর্বর্তী সরকার প্রধান মোহাম্মদ আল বশির। এমন পরিস্থিতির মধ্যেও সিরিয়ার বিভিন্ন অবস্থানে ব্যাপক বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল ও তুরস্ক। মঙ্গলবার দায়িত্ব নেওয়ার পর রাজধানী দামেস্কে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকার প্রধান আল বশির। রবিবার তৎকালীন প্রেসিডেন্ট বাশার আল আসাদ সিরিয়া ছেড়ে পালানোর পর এই প্রথম বিগত সরকারের প্রশাসনিক কর্মকর্তাদের আনুষ্ঠানিক বৈঠক এটি। আল বশির জানিয়েছেন আগামী 1 মার্চ পর্যন্ত অন্তর্বর্তী প্রশাসনের নেতৃত্ব দেবেন তিনি। এদিকে স্কাই নিউজ সিরিয়ায় সাক্ষাৎকার দিয়েছেন বিদ্রোহীদের সর্বোচ্চ নেতা হায়াত তাহরির আল শামের প্রধান আবু মোহাম্মদ আল জুলানি। বলেছেন বর্তমানে তাদের মূল লক্ষ্য উন্নয়ন, পুনর্গঠন আর স্থিতিশীলতায় মনোযোগ দেয়া। দেশ গোছানোর চেষ্টা যখন চলছে তখন সিরিয়ার গুরুত্বপূর্ণ অবস্থানে বিমান হামলা জারি রেখেছে ইসরায়েল। 48 ঘন্টায় 480টির বেশি অবস্থানে হামলার দাবি করেছে ইসরায়েলের সেনা সদর। হামলার লক্ষ্যবস্তুতে সিরিয়ায় স্থাপিত রুশ নৌঘাঁটিও ছিল। অন্যদিকে সশস্ত্র কুর্দি যোদ্ধা দমনের অজুহাতে সিরিয়ার উত্তরাঞ্চলে অব্যাহত হামলায় ভয়ঙ্কর এক পরিস্থিতি তৈরি করেছে তুরস্ক। সিরিয়ান অবজারভেটরি অব হিউম্যান রাইটস জানিয়েছে রবিবার থেকে 3 দিনে তুরস্ক সমর্থিত যোদ্ধাদের অভিযান আর বিমান হামলায় কমপক্ষে 218 জন কুর্দি হত্যা করা হয়েছে।